গাজীপুরের ভাওয়াল রাজাদের রেখে যাওয়া ঐতিহ্যের অংশ এই রাজবাড়ী মাঠ। এই মাঠে শুধু ছেলেমেয়েরা খেলাধুলাই করে না, সকাল বিকাল হাঁটতে আসেন বয়স্করা, কেউ কেউ শরীর চর্চা করেন, আর বিকেলে নানা শ্রেণী পেশার লোকজন উন্মুক্ত মাঠে বসে একটু স্বস্তির নিঃশ্বাস দেন। আর সেই মাঠেই এবার আয়োজন করা হয়েছে মেলার। পুরো মাঠ জুড়ে মেলার আয়োজন করায় ক্ষুব্ধ হচ্ছেন স্থানীয় লোকজন। তাই ক্রীড়ামোদী থেকে শুরু করে নানা শ্রেণী পেশার লোকজন, ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ, সচেতন নাগরিক সমাজ ক্ষুব্ধ হয়ে মানববন্ধনে জড়ো হয়েছেন। তাদের দাবি এই মাঠ উন্মুক্ত রাখা হোক, বন্ধ করা হোক মেলার আয়োজন। সকল বক্তব্যের সাথে আমি নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। একমত পোষণ করাই 24 ঘন্টার ভিতরে এই জুয়া খেলা অবৈধ, অনৈতিক, এই মেলা বন্ধ করতে হবে। এই মেলা যদি চলে, ডিসি জাপ আপনি থাকতে পারবেন না। আর মেলা যদি বন্ধ হয়, গাজীপুরে আপনি থাকতে পারবেন। স্পষ্ট বক্তব্য আমাদের মাননীয় এমপির সাথে কথা বলেছি, তিনি জানেন না। আমাদের সিটির প্রশাসক শওকত সরকারের সাথে কথা বলেছি, তিনিও জানেন না কোন সাহসে আপনি এইরকম অনৈতিক পারমিশন দিয়ে পুরা রাজবাড়ী মাঠটা আজকে ঘেরাও করে ফেলেছেন। প্রতিনিয়তই লক্ষ লক্ষ টাকা গাজীপুরের মানুষের নেওয়ার জন্য আপনি পরিকল্পনা করেছেন। গাজীপুরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার জন্য আপনি ষড়যন্ত্র করছেন। আপনি হোলি খেলায় মেতেছেন। এই হোলি খেলা বন্ধ করেন, নতুবা গাজীপুরের সচেতন জনগণ 1 ঘন্টার ভিতরে আপনার এই মেলা ওই রাজদিঘিতে চলে যাবে। ডিসি সাহেব, ঐতিহ্য উন্নয়নকে রক্ষা করার জন্য অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে সম্পূর্ণ মাঠ দখল করার মধ্য দিয়ে এইখানে বস্ত্র মেলার আড়ালে মূলত জুয়া এবং লটারির আয়োজন করা পায়তারা চলছে। আমরা সুস্পষ্ট হয়ে বলছি, যদি এই বেআইনি, অসামাজিক, এই অবৈধ আয়োজন বন্ধ করে না হয়, তাহলে গাজীপুরের জনতাকে সাথে নিয়ে আমরা এই অসামাজিক জুয়ার মেলা ঘুরিয়ে দেব। পুরা জ্যাম লেগে যায়। এখানে আমাদের কয়েকটা গাজীপুর মহানগরকে বলা হয়েছে গ্রিন সিটি, গ্রিন সমস্যা। যদি আমরা কেউ ওখানে দেখতে পাই অনেক, আপনারা এখানে এসেছেন, আপনি এখানে এসেছেন, আপনার কর্মকাণ্ডে মনে হচ্ছে আপনি ব্যবসা করতে এসেছেন। আপনাকে কিন্তু ব্যবসা করার জন্য গাজীপুরে পাঠানো হয় নাই। আপনি গাজীপুরের জনসাধারণের মানসিকতা বুঝে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আপনি কোন আটকেলে, আপনার কোন বিবেচনায় আপনার চোখের সামনে চারিদিকে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে এরকম একটি জুয়ার আসরের আয়োজন করেছেন? আপনার কোন বিবেক বুদ্ধি আছে বলে আমরা জনসাধারণ মনে করি না, এবং আপনার মতো জেলা প্রশাসক এই জেলায় প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। বন্ধ করা যায়। এই মেলাটি বন্ধ করলে আমাদের সাধারণ জনগণের সংগ্রামে উপস্থিতি এর পর্যায়ে বক্তব্য রাখি। এই ধরনের ছোঁয়াশে বন্ধ করতে হবে, এই মেলাকে বন্ধ করতে হবে, এবং এই মাঠে আমরা একটা জানাজা থেকে শুরু করে